বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে না ঢাকাতে, সংসদ ভবন আসেনি? আর অষ্টগ্রামের এক একটা টঙের দোকান, এলাকার এক একটা সংসদ ভবন। এলাকার যত সমস্যা সব চা খাইবো, ফান খাইবো, বিড়ি টাইনবো আর মানুষের বদনামি করব। এই ফাটি আপনাদের এলাকায় আসেনি? আছে। আই হাই হাই। মনে রাখবেন, আপনি যেই ভাইয়ের গীবত করছেন সেই ভাই হয়তো জানে না, কিন্তু আপনার এই গীবত দেখছেন একজন, তিনি কে? আওয়াজ বলে তিনি কে? নিজের সারা শরীরে গন্ধ রেখে আরেকজনের গন্ধ তালাশ করে, নিজের শরীরে গন্ধ রেখে আরেকজনের গন্ধ নিয়ে আপনি ঘাটাঘাটি করে। মনে রাখবেন, যার অগুচুরে বদনামি করছেন একদিন আপনার বদনামিও এলাকার সবাই জানবে, ঠিক কি না? এজন্য জুবান হেফাজত করবেন। আমার নবী বলেছে, উম্মত দুইটা জিনিসের জিম্মাদার হও, দুইটা জিনিসের হেফাজত করো। একটা হচ্ছে জিহ্বা, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। দুইটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি নবী দিচ্ছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা? একটা কি, আরেকটা লজ্জাস্থান। এখন দুটোটারই অপব্যবহার চলতেছে। জিহ্বা দিয়ে সারাক্ষণ মিশা কথা। এলাকার মধ্যে যদি কোনো পাত্র আসে পাত্রী দেখার জন্য, অনেকে খবর টবর নেয়নি, রহিম মিয়ার মেয়েটা কি অবস্থা, করিম মিয়ার মেয়েটা এমনি তো ভালো, দেখি মাঝে মধ্যে একটু মোবাইলে কার সাথে যেন কথা কয়। লাগাইছিনি ফেস। এই মাইয়ার কি আর বিবাহ হইব নি? বিয়ে শাদী আর হইব? লাগাই দিছে একটা ফেস। তো ফেস লাগাই দিয়ে এত মজা লাগতেছে। মনে রাখবে, তোমার মেয়ের বিবাহের মধ্যে খোদার গজব নাজিল হবে, ঠিক কি না? এই জন্য জুবান দিয়ে কখনো মিথ্যা বলা যাবে, জুবান দিয়ে কারো গীবত করা যাবে